হে এভরিওয়ান, গুড মর্নিং। দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 10টা। সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসেছে ফ্লিপকার্ট থেকে, আর এসছে একটা মোবাইল কভার। যদিও আমি অর্ডার করেছিলাম। তো দেখো কি সুন্দর সফট আর ফোল্ড হয়ে যাচ্ছে, কভারটা বেশ ভালোই এসছে। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আমি চলে আসলাম কিচেনে, এসে কিন্তু মাংসর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। এইদিকে মাংসটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো বানাবো আজকে দুপুরবেলা গরম গরম মাংস কষা আর হচ্ছে মেথির পরোটা। তো আমার রেসিপিটা হচ্ছে মেথির পরোটা আমি কিভাবে বানাই সেটাই দেখাবো। তো এখন শীত পড়ে গেছে, শীত মানে এই যে মেথি শাক পাওয়া যায়। যদিও আমি মেথি শাক এবছরের শীতে 2-3 বার খাওয়া হয়ে গেছে, কিন্তু পরোটাটা প্রথমেই করবো এবছরের শীতে। তো এই দেখো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মিক্সিং বলে, তারপরে দিয়ে দিলাম রসুন আর একটু ধনেপাতা, আর এই যে মেথি শাক দিয়ে দিলাম। হালকা হালকা জল দিয়ে এটা পেস্ট করে নিতে হবে। তো চলো পেস্ট করে নিয়ে আসি। তো দেখো, এইদিকে পেস্ট করতে গিয়ে আমার কি অবস্থা হলো, দেওয়ালে পুরো ছড়িয়ে ছিটে একাকার। আর এদিকে পেঁয়াজটা একটু থেতলে নিলাম। গ্লাসের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল, যেহেতু আমি আমার একার জন্য বানাচ্ছি তাই মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা থেতলে তো গিয়ে তো আমার একদম চোখে নাকে জলে ভরে গেল, যেহেতু শীতের পেঁয়াজ ভীষণ ঝাঁজ। আর এদিকে মাংসটা ধরে না যায় তার জন্য একটু নাড়িয়ে নিলাম মাংসটা। যদিও আমার এটা রেসিপি না, রেসিপিটা হচ্ছে মেথির পরোটা, সেটাই আসা যাক। তো দেখো, এদিকে মানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি, আর এদিকে একটু জোয়ান দিয়ে দিলাম হাতে ডোলে, মানে ক্রাশ করে। আর এদিকে লঙ্কার গুঁড়ো, যে যেমন খাও ঝাল তেমন দেবে। তারপরে দিয়ে দিলাম ধনিয়া তার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, আর 1 চামচ বেসন, সাদা তেল তো থাকছেই। আর এই যে সাদা তেলটাও দিয়ে দিলাম, আর মেথি শাকের পেস্টটা আটার পরিমাপ বুঝে দিতে হবে। আর এইদিকে ওই থেতলানো পেঁয়াজটাও দিয়ে দিলাম। কেউ চাইলে কিন্তু কুচি করে দিতে পারো, কিন্তু কোচানোর থেকে থেতলে দিলেই ভালো হয়, যে জিনিসটা সফট হয়ে যায়। তারপরে ভালো করে এই যে চামচ দিয়ে মিলিয়ে নিচ্ছিলাম, হচ্ছিল না। পরে হাত দিয়ে মেলানো স্টার্ট করলাম, আর আমার মনে হচ্ছিল একটু কম আছে, তাই জন্য আর 1 চামচ দিয়ে দিলাম। আর এটা কিন্তু মেখে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। তো আমার ডোটা কিন্তু একদম কমপ্লিট। এবার আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। তো চলো, আধা ঘন্টা পরে ফিরে এসছি। এবার দেখো আমার ডোটা কতটা সফট হয়ে গেছে। যেহেতু মেথি শাক থেকে জল ছেড়েছে, লবণ দিয়ে মাখা ছিল, এই জন্য জল ছেড়েছে, তাই একটু সফট হয়ে গেছে। তো এবার দেখো, আমি একটা একটা করে কিন্তু বেলে নেব। আমার ওইটুকুনো ডো থেকে হয়েছিল 4টে লেচি, তো আমি একটা একটা করে এখন বেলে নিচ্ছি। আর পরোটা মানেই ত্রিভুজ আকৃতি, আমরা যেরকম আর কি জানি। তাই যে যেমন পারো তেমন শেপ দিতে পারো, কোনো অসুবিধা নেই। ত্রিভুজ, চৌকো, গোল, যে যেমন পারো আর কি, এর কোনো পার্সোনাল শেপ নেই। তো যাই হোক, আমি এরম করে নিচ্ছি ত্রিভুজ আকৃতির। আমি গোলও বানিয়েছিলাম। তো আমি এবার এইদিকে ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। যারা ঘি খেতে পছন্দ করো তারা ঘি দিয়ে খেতে পারো, নাহলে তেল বাটার যে কোনো একটা কিছু দিয়ে ভাজতেই পারো, অসুবিধা নেই। তো আমি ঘিটা একটু বেশি পছন্দ করি, তাই আমি হচ্ছে ঘি দিয়েই সেঁকে নিচ্ছি, যেহেতু আমরা পরোটার সঙ্গে ঘিটা দিয়েই বেশি পছন্দ করি। তো এইদিকে দেখো, এক এক করে আমার সব বানানো হয়ে গেছে, আর আমি সঙ্গে সঙ্গে গ্যাস ওভেন পরিষ্কার করে রেখে দিচ্ছি। আমার কিচেনটা একটু নোংরা হলে ভালো লাগে না। এইদিকে আমি খেতেও চলে এসেছি 2টো পরোটা নিয়ে, আর একটু আলু আর একটু ঝোল নিয়ে, মানে গ্রেভি। যদিও আমার সামনে একটা নর্থ-বেঙ্গলি মেয়ে এসে বসে আছে, তো ওর সামনে আমি মাংস দিয়ে খেতে পারবো না, তাই তো আমি একটু আলু আর গ্রেভি নিয়ে আর হচ্ছে মেথি শাকটার পরোটা দুটো নিয়ে খেতে বসে গেছি। বেশ দারুণ ছিল, কিন্তু হেভি সুন্দর টেস্ট হয়েছিল। আমার সামনে যে মেয়েটা ছিল ওকে একটু খাইয়ে দিলাম, ও বলল দিদি বেশ ভালো হয়েছে। আর এদিকে দেখো, আমি হাতে মুঠো করছি, তারপরেও কিন্তু ছিঁড়ছে না, কতটা নরম আর কতটা সফট হয়েছে। আর দেখো, এটা কিন্তু শুকনোও খাওয়া যায় আচারের সঙ্গে বা দইয়ের সঙ্গে, বা এমনিও খেতে পারো, কোনো গ্রেভি ফ্রেভির দরকার নেই। কিন্তু তারপরে আমি মাংস দিয়ে খাবো বলে বানিয়েছি। আর এরকম হালকা ঠান্ডায় মেথির পরোটা আর মাংস কষা তো বেশ ভালোই লাগে। আর এইদিকে দেখো, বাসন হয়েছিল কিছু, সেটাই এখন ধুয়ে নিচ্ছি। এক এক করে সব বাসন ধোয়া হয়ে গেল। এইদিকে মেথির পরোটা বানিয়েছি, আমার মেয়ে খাবে না, তো ওর জন্য একটু চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। 1 কাপ চাল বসাবো ভাত করতে ওর জন্য। তো চলো, আজকের মতো আমার এই পর্যন্ত। এদিকে দেরিও হয়ে যাচ্ছে, মেয়েকে স্কুলে আনতে যেতে হবে।